কস তুই পাতা খা। খাইলাম না তোর রক্ত, তোর কাছে যা আছে সব আমারে দিয়া দে। টাকা পয়সা সোনা দানা যা আছে সব তাড়াতাড়ি বাইর করে দে, তাড়াতাড়ি বাইর কর, নাহলে কিন্তু আমি নিজের কন্ট্রোল রাখতে পারবো না, তোর গার মোটকে খাই ফেলামু। ভূত হয়ে তুই টাকা পয়সা চাস, এবার বল তুই কে? ভাইয়া না মা বল, আমি ভূত তো কিছু না, আমি মানুষ। কিন্তু তোর এই অবস্থা কেন? আল্লাহর প্রতি মানুষ হয়ে ভূত সাজা রয়েছে। ভাইয়া রে সংসারে জ্বালায় ভাইয়া, বিশ্বাস করতেন না ভাইয়া, আর বহারে সারা জীবন জ্বালায় পুরা পুরা কইলা করে এলাইছে, জীবনটা পুরা খাক করে এলাইছে। শেষ পর্যন্ত এই জ্বালা সহ্য করতাম না আরে বনবাস, কিন্তু বনবাসে এই খামুকিয়া পেট বলি তো একটা কথা আছে, টিয়া পয়সা পামে কারণে আই বুঝছা জি মানুষের ডট দেয় কিছু টিয়া পয়সা হাতাই লই, এই আর কি। না এত রাতে ইয়ের কি করে? সংসার আমার ভাল লাগে না, এই জন্য সংসার ছেড়ে ছুড়ে আমি বনবাসে চলে আসছি। কোন কি ভাইয়া? আরে ভাইয়া আইয়ার আনতে তো একই ফতের প্রতীক, কোনো সমস্যা নাই ভাইয়া। আজ যাতুন আমি একটা লজ্ঞা পাই গেছি, আইয়ার আনতে একসাথে থাকবো। হেৎ, আমি বনবাসে আসছি, আমার সাথে আমি কোনো লোক রাখবো না, তবে ভূত হিসেবে তুই আমার আশেপাশে থাকবি, যখন আমার দরকার হবে আমি ডাক দিব, তুই চলে আসবি। ঠিক আছে ভাইয়া, আপনারে আমার ভালো লাগিয়েছে, আপনার উপকারে আপনার দরকারে যখন আপনি আমারে ডাক দিবেন তখনই আমি হাজির হয়ে যাব, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা কিছু খাইছেন? পাতা খাইছি। ও, আর অবশ্য হাতা খেলের কোনো অভ্যাস নাই ভাইয়া, দেখ আমি অন্য কোনো দান্দা করতে পারিনি। কে তুই? এই ভূতের বাচ্চা ভূত, তোর না কইলাম আমার বিরক্ত করবি না, তারপর তুই আমার পাশে ঘুমাইছিস কেন? যা। ভূত না সেতু। বললা তুমি এখানে কি করো? আমার না বাসায় ঘুম আসতেছিল না, তোমার ছাড়া একদম ভাল লাগতেছিল না, তাই চলে আসি। তুমি জানো না আমি বনবাসে আসছি? বনবাসে এসে কেউ বউ নিয়ে ঘুমায়? বউ নিয়ে ঘুমাইলে সমস্যা কি? চারদিকে একটু তাকায় দেখো না, সুন্দর রোমান্টিক এই ওয়েদারে চলো না একটু প্রেম করি। হেৎ, এখানে প্রেম চলে না, এখানে ধ্যান চলে। যা এখান থেকে। না আমি এখান থেকে কোথাও যাব না।